হায়াতের চাইতে বড় কোনো আর নিয়ামত জোরে বলেন আছে নাকি? হায়াতের চাইতে বড় কোনো নিয়ামত নাই। হায়াত থাকলে পরে দাম আছে গো, হায়াত না থাকলে পরে আর কোনো দাম নাই। মাটির বাড়ি মাটির দুনিয়া ছেড়ে তুমি চলে যাবা, সমন আসলে দরদিয়া কারো নাহি পাবা। কথা বলেন না কেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, বুঝার চেষ্টা করেন। আল্লাহর নবীকে 7 বছর বয়সে ব্যবসা করার জন্য নিয়ে গেছে একজন পাদ্রী, নেককার পাদ্রী, ইমানদার পাদ্রী। সুবহানাল্লাহ বলেন। একটা গাছের নিচে বসে রয়েছে, বসার বয়স হলো কমসে কম 125 বছর যাবত নবীর জন্য অপেক্ষা করতেছে। 125? সবাই কথা কয় না, 125? 125 বছর থেকে নবীর জন্য অপেক্ষা করতেছে। আর যতগুলো কাফিলা যায় ওই রাস্তা দিয়া সবাইরে খাবার খাওয়ায়, শুধু একটা মানুষের জন্য খাবার খাওয়ায়, সোনার মানুষটাকে তালাশ করার জন্য খাবার খাওয়ায়, নূরওয়ালা মানুষটাকে তালাশ করার জন্য খাবার খাওয়ায়। দেখে দেখে পায় না। যখন আবু তালেবের কাফেলা গেছে, যাওয়ার পরে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মালামালগুলো পাহারা দেওয়ার জন্য রেখে গেছে। ওই পাদ্রী ডাক দিয়া বলে, তোমাদের আর কেউ বাকি আসেনি? বলে, না না, আমাদের আর কেউ বাকি নাই। বলে, একজন মানুষ বাকি আছে, তারে নিয়ে আসো, না আনলে পরে আমি তোমাদেরকে খাবার দিব না। কই, ওকে তো মাল পাহারা দেওয়ার জন্য রেখে আসছি। কয়, দরকার নাই, দরকার নাই, তারে তোমরা আনো, না আনলে পরে তোমাদেরকে খাবার দিব না। আরে ভাই, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে গেছে গা, পাদ্রী দেখে কপালের মধ্যে একটা চুমু দিছে। সুবহানাল্লাহ। কপালের মধ্যে একটা চুমু দিছে, কোলের মধ্যে তুলে দিছে, বুকের সাথে বুক মিলে কয়, বাবা তুমি তো শেষ পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। তুমি তো শেষ পয়গম্বর, কিন্তু আমার অতটুকু পরিমাণ হায়াত থাকবে কিনা আমি জানি না। তুমি তো 40 বছর বয়সে তুমি নবুয়ত প্রাপ্ত হইবা। তোমার ইশারায় চন্দ্র দুখণ্ডিত হইয়া যাবে। সুবহানাল্লাহ কয় না? তোমার ইশারায় চন্দ্র দুখণ্ডিত হইয়া যাবে। আমার যদি হায়াত থাকে রে বাবা, তোমার হাতে হাত ধরে আমি বায়াত গ্রহণ করব। তবে একটা কথা মনে রাখবা, সিরিয়ার জমিনে তারে নিয়ে যাবা না। কারণ সিরিয়ার জমিনে নিয়ে গেলে সেখানে একজন ইহুদি, একজন মুশরিক কাফির আছে, বাদশাহ। ওই বাদশাও তোমারে মেরে ফেলবে। এই আবু তালেব, মুহাম্মদরে সিরিয়ায় যাইতে দিও না। এই সিরিয়ায় গেলে পরে মুহাম্মদরে মাইরা ফেলাইব কাফেরেরা। জোরে বলেন কারা? আরো জোরে বলেন কারা? আসলে কি কোনো কাফের নবীরে মারতে পারছে? জোরে বলেন, পারছে নাকি? পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই। বরং আল্লাহর নবী, আল্লাহর নবীর গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল। সুবহানাল্লাহ কয় না? 40 জন যুবকের শক্তি ছিল। এই নবী সিরিয়ার জমিনে গেলে পরে তারে মুশরিকরা মাইরা পালাবে। ভবিষ্যৎবাণী করলেন একজন নেককার পাদ্রী। আল্লাহর নবীর দেখ দেখ করে বয়স হয়ে গেল 25 বছর। লম্বা কথা কাটা কাটা করে মেন কথাটা বলার চেষ্টা করতেছি। 25 বছর বয়স হয়ে গেল। আবু তালেব বুঝলেন তো ভাতিজারে বিবাহ করানো দরকার। কথা কয় না? বিবাহ দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিবাহ করা অত্যন্ত একটা নেককার কাজ। বিবাহ করলে মানুষ যদি গরিব থাকে, বিবাহ করলে ধনী হয়। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান বিবাহটাকে ইহুদিরা, বর্তমান বিবাহটাকে কাফির মুশরিকরা এটাকে কুনজরে দেখে। ওরা বলে বিয়া একটাই, সম্ভব হলে বিয়া না করো, জিনা যার সাথে মনে চায় তার সাথে করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগেরকার যুগে একাধিক স্ত্রী অনেক ছিল, অনেক পুরুষেরা একাধিক বেগম গ্রহণ করত। সাহাবায়ে কেরামের যুগে একাধিক স্ত্রী অনেক সাহাবায়ে কেরামের ছিল। তার কারণ হলো আল্লাহর নবী বলতেন, ওই মহিলাটা বিধবা হয়ে গেছে গা, মহিলাটারে তোমরা স্বামী ছাড়া রাখো না। কারণ তার যদি স্বামী ছাড়া রাখো, একজন মহিলার দ্বারা 1000 পুরুষ নষ্ট হবে, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো তারা
মহিলাকে গার্জিয়ানের উপরে রেখে দিয়েছে। আর বর্তমান জামানায় ইহুদিরা দেখলো মুসলমানদের ঈমান নষ্ট করা যায় না, কাফেরেরা দেখলো মুসলমানের ঈমান ধ্বংস করা যায় না, তারপরে মুশরিকরা দেখলো কার মুসলমানদের ঈমানের মধ্যে ঘা লাগানো যায় না, তখন তারা জিনাটাকে ওপেন করে দিল। কথা বলেন না কেন? জিনাটাকে ওপেন করে দিল। সৌদির মতো জায়গায় সৌদির যুবরাজ তিনি নিজেও নাইট হালাল ক্লাব খুলে দিল। কথা বলেন না কেন? আল্লাহর ওয়াস্তে বলে যায়, আল্লাহর ওয়াস্তে বলে যায়, যুবক কখনো তোমরা ধোঁকা খায়ো না। হালাল নাইট ক্লাব বলতে কোনো ক্লাব হয় না। কথা বলো না কেন? হালাল নাইট ক্লাব বলতে কোনো ক্লাব হয় না রে। কারণ হালাল একমাত্র ওই জায়গায় হালাল হয় যার সঙ্গে যার বিবাহ বন্ধন হয়, কেবলমাত্র তিনি তো তার জন্য হালাল, আর বাকি সবগুলা তার জন্য হারাম হইয়া যায়। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝলেন, সেদিকে যাব না। আল্লাহর নবীর বয়স হয়ে গেলেন 25 বছর। আবু তালেব বলে, ও ভাতিজা তোমার তো কর্ম করা দরকার। কয় নবী? আল্লাহর নবী বলে, কাকা আমারও তো কর্ম করার দরকার আছে। আপনাদের কষ্ট হইতেছে নাকি? কেউ চলে গেছেন, কেউ চলে যায় না, অল্প সময়ের মধ্যে আখেরে মোনাজাত হয়ে যাবে। সামনে কিন্তু কষ্টের একটা কথা আছে, শুনে নিয়েন। আল্লাহর নবীর 25 বছর বয়স হয়ে গেছে, কয় কর্ম করা দরকার, বেকার থাকা ভালো না। কথা কয় না? যুবকরা রে, তোমরা বেকার থাকো না। বেকার থাকলে পরে পাপ বেশি হয়। কথা কও না কেন? বেকার থাকলে পরে পাপ বেশি হয়। বেকার থাকলে করে ভালো লাগে না তো। এমনি একটা কিছু করতে মনে চায়, কর্মের উপরে ব্যস্ত থাকলে পরে তো পাপ করা যায় না। কথা কয় না? কর্মের উপরে থাকলে কি করা যায় না? পাপ করা যায় না। কর্মের উপরে থাকলে পাপ করা যায় না। আল্লাহর নবীর 25 বছর বয়স হয়ে গেছে, কই চাকরি করবে, কই কর্ম করবে। সোনার মানুষ, নূরের মানুষ, মায়ার মানুষ, দয়ার মানুষ। আল্লাহু আকবার। এই নবীকে আবু তালেব বলে, বাবা তোমার তো কর্ম করা দরকার। বলে, বাবা আমার তো কর্ম করার দরকার, কার কাছে যাব? আবু তালেব বলে, আমাদের মক্কায় একজন ধনী মাইয়া আছে, ধনী মহিলা আছে, তার তো কাজের মানুষের দরকার হয়, দেখি তো তার কাছে যাই। খাদিজার কাছে গিয়ে প্রস্তাব করলেন, আমার একটা ভাতিজা আছে, নিবানি গো, রাখাল হিসাবে তারে নিবানি। কি হিসাবে? জোরে কয় না, কি হিসাবে? আরে নবী তো শুধু রাখাল তো আমরা নাম শুনতেছি, তিনি দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। সুবহানাল্লাহ। নবীকে রাখাল হিসাবে নিবানি। খাদিজা কই, কোন তোমার কে? তোমার ভাতিজা? কই ওই যে আমার একটা ভাতিজা আছে, আল আমিন নাম। ওই লোকটা কি আমার দরবারে আইব নাকি? সুবহানাল্লাহ। ওই লোক কি আমার দরবারে চাকরি করব? ও চাকরি করলে আমার তো বড় মজা হইতো, ভালো হইতো। আলামিনের নিয়ে গেছে, দেখাইছে, পছন্দ হইছে। আর খাদিজার একজন বান্ধবী ছিল হযরতে নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? খাদিজার বান্ধবীর কি নাম শুনছেন কোনদিন? এটা খাদিজার বান্ধবীর কি নাম? নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা খাদিজার বান্ধবী। আল্লাহর রাসূলের বিবাহের মধ্যে সবচাইতে কল চাবি নেড়েছে নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? আমরা ইতিপূর্বে অনেক আলোচনা শুনেছি আল্লাহর রাসূলের বিবাহ সম্পর্কে। আল্লাহর রাসূলের বিবাহের মধ্যে সবচেয়ে গতকালই করেছেন হযরতে নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? একদিন নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজারে ডাক দিয়ে কয়, ও খাদিজা, ওই বান্ধবী, কষ্ট হইতেছে আপনাকে? ওই বান্ধবী, তোর একটা কথা কইতে চাইছিলাম। বান্ধবীর সাথে তো এইভাবেই কথা কয়, কথা কর না কেন? কই কি কি? কয় তুই কি আর বিয়া বসবি না? তো খাদিজা কয়, আমারে কি আর কেউ বিয়ে করবো? দুই জায়গায় স্বামী মরে গেছে, এখন কি আমার বিয়ের বয়স আছে? কই বসবি নি? কয় না, কার লোক বিয়ে বসবো? নাফিসা কয়, একটা লোক আছে, খাদিজার কাছ থেকে আগে রাজি নিছে, নিয়ে আলামিনের কাছে গেছে। কি গো আলামিন, তুমি কি বিয়ে শাদী করবো না? আল্লাহ নবী কি অ্যান্সার করছে জানেন? আমি বিয়ে তো করবো, বউরে খাওয়াবো কি? আল্লাহু আকবার কয় না রে? আর এখনকার যুবকরা সারাদিন বড়ি খাইতে জান যায়, বইয়ের লিগে পাগল হয়ে যায়। কথা কন না কেন? কয় বউরে খাওয়া মুখে, আমার তো কোনো কর্মজীবন নাই, আমি তো পরের গোলামি করে খাই। আল্লাহ নবী বলতেছে, আমি তো এখনো আমি অন্যের চাকরি করি, গোলামি করি। আমার তো, আমি যে বিয়ে করবো, এই বিয়ে করার টাকাটাও তো আমার কাছে নেই। কথা কয় না? তিনি কয় জাহানের বাদশা, বুঝছেন? চিকন কথা। কিন্তু আমার কাছে তো বিবাহ করার খরচটাও নেই, আমার কাছে নেই। নাফিসা হেসে হেসে কয়, আলামিন, যিনি তোমাকে বিয়ে করবে সে যদি খরচও দেয়? সুবহানাল্লাহ। বাড়িতে যায় কইলেন, লাগবে না, লাগবে না। আরো জোরে বলেন।
নাফিসা কয় যিনি বিয়ে করবে তিনি যদি খরচও দেয়। রসুল কই এটা আবার কেমন কথা, বিয়াও বসবে খরচও দিবে, এটা কেমন করে হয়? কই তুমি বলো যদি দেয় কেমন হবে? আল্লাহ নবী কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ পরে মুস্কি হেসে বলে, এমন দরদি কেউ থাকলে তো ভালোই হয়। আরো জোরে বলেন। এই যে নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর প্রথম স্ত্রীর জন্য ঘটকালি করেছেন। প্রথম স্ত্রী খাদিজার সাথে বিবাহ বন্ধনে সর্বোচ্চ বেশি ভূমিকা ছিল হযরতে নাফিসা। আর নাফিসাও একজন জান্নাতি আশারায়ে মুবাশশারা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিকে যাব না, লম্বা কথা বোঝার চেষ্টা করেন। খাদিজাতুল কুবরার কাছে যখন আল্লাহর নবী বিবাহ হয়ে গেছে, বিবাহ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী শুধু একা একা চিন্তা করেন কেমনে মানুষের শান্তি আইব। কথা কয় না? বর্তমানে আমরা শান্তিতে আছি না অশান্তিতে? আরো জোরে বলেন, শান্তি না অশান্তি? দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, মানুষের হয়েছে কি যে গতি। কথা কয় না কেন? মানুষ এখন পেঁয়াজের বাজারে গেলে ভয় খায়, সোয়াবিন তেল তো মাঝে মধ্যে আপ ডাউন করে। কথা কয় না? সরিষার তেল শখ কইরা খাইতে মনে চায়, ওটা তো 200 টাকার নিচে আয় না। কথা বলেন না কেন? এটা হলো মানুষের হাহাকার চলতেছে, মানুষ একটা অশান্তির মধ্যে বিরাজ করতেছে। সেই সময় মানুষেরা অশান্তির মধ্যে থাকতো, কেউ রাজনীতির বক্তব্য মনে করবেন না। তখন মানুষগুলো অশান্তির মধ্যে থাকতো, সবাই শুধু দোয়া করতো, আল্লাহ আমরা একটা উত্তম মানুষ চাই। সুবহানাল্লাহ কয় না? আমরা কি মানুষ চাই? আমরা একটা উত্তম মানুষ চাই, আমরা একটা উত্তম রাজনীতিবিদ চাই, আমরা একটা উত্তম সরকার চাই। কথা বলেন না কেন? সবাই দোয়া করত, আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করত। আর এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 37 বছর বয়স যখন হয়ে গেছে, আল্লাহর নবী বলে এভাবে শান্তি আসবে না, এভাবে শান্তি আসবে না। আমি চলে গেলাম হেরার পর্বতে। হযরতে খাদিজা টানা 3 বছর তিনি আল্লাহর নবীকে দুবেলা খাবার পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। কয় বেলা? আরো জোরে বলেন, কয় বেলা? এ নুন্নির আম্মারা শিখো, তোমার স্বামী যদি রাত্র 11টায় এসে বলে বেগম আমার ভাত দে, বেগম বলে তুমি নিয়া খাও। কথা বলেন না কেন? বেগম বলে তুমি নিয়া খাও, বলে তুই একটু পানি দে, কই কলের পারে পানি আছে আইনা খাও। কথা বলেন না কেন? অথচ খাদিজা কি করতেন? হেরা পর্বতের জাবালে রহমতের পাহাড়টা 2500 ফিট উঁচা। কি সিদ্দিক ভাই কত ফিট উঁচা? এই ভাই কত ফিট উঁচা? 2500 ফিট উঁচা। জোরে বলেন না, কত ফিট? 2500 ফিট উঁচা পাহাড়। এই পাহাড়ে উঠতেন, একবার নামতেন, এরকম করে দিনে 4 বার আপ ডাউন দিতেন। জোরে বলেন, আরো জোরে বলেন। সামিয়ানা ছিঁড়ে ফেলেন। বুঝে না কিছু? জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম করে 4 বার আপ ডাউন করতেন। হাজী সাহেবরা যারা হজ করতে যায়, হেরা পর্বত দেখতে গিয়া একবারের জন্য তো হিমশিম খায়। কথা কয় না? 40 বছরের বুড়ো মহিলা, 40 বছরের বুড়ো মহিলা আল্লাহর নবীর জন্য টানা 3 বছর আল্লাহর নবীকে খাবার পৌঁছাইয়া দিতেন। এই জন্য খুশি হইয়া জিব্রাইল তো খাদিজারে সালাম পৌঁছাইয়া দিছে। আমাগর বেগম রে কে সালাম দেয়? আমাগর বেগম রে স্টার জলসা সালাম দেয়। কথা কয় না? আমাদের বেগম রে জি বাংলা সালাম দেয়, আমাদের বেগম রে সঙ্গীত বাংলা সালাম দেয়। কথা বলেন না কেন? আমাদের বেগম গুলারে ভারতের চ্যানেল গুলা সালাম দিয়া দিয়া বেয়াদব বানায়া দিছে। আর জোরে বলেন, কথা ঠিক কিনা? বুঝেন 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 বুঝেন, আব্বা বুঝেন, আম্মা বুঝেন, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আব্বাজিরা কেন বুঝেন না? আজকে মরলে পরে কালকে 2 দিন হয়ে যাবেন। খাদিজারে স্বয়ং জিব্রাইল সালাম দিলেন। আল্লাহ কয়, জিব্রাইল তুমি তো সালাম দিয়ে নিয়েই গেলা। জিব্রাইল কয়, আল্লাহ গো আপনি তো সালাম পৌঁছাইয়া দিলেন, আমি কি দিতে পারবো? আল্লাহ কয়, তুমিও দিতে পারবা। সেই সাথে 2টা মানুষের সালাম। একজন হলেন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তো কোনোদিন ঘুমায় না। কথা কয় না? আল্লাহ কি কোনোদিন ভাত খায়? গরুর গোশত
মহিষের গোস্ত, খাসির গোস্ত। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, পড়েন পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ পড়েন। একবার পড়ছেন তো 10 পারা কোরআন খতম করা হয়ে গেছে। তাহলে বুঝেন না কেন? বুঝার বেলায় তো সবই বুঝেন, কামের বেলায় নাই। কথা বলেন না কেন? আবার বুঝেন, দেখেন কি কইছে আল্লাহর নবী 3 বছর খাদিজা খাবার পৌঁছাইছে। আল্লাহর নবীর গায়ে জ্বর এসে গেছে। খাদিজারে কয়াল, খাদিজা আমার গায়ে তো জ্বর। কই ডরায়েন না, আমার একটা ভাই আছে নফল ইবনে ওরাকা, তার কাছে নিয়ে যাব। ওই নফল ইবনে ওরাকা ছিলেন ইনজিল কিতাবের পারদর্শী, তার কাছে নিয়ে গেছে। দেখো তো ভাই আমার মুহাম্মদের কি হয়ে গেছে, আমার স্বামীর কি হয়েছে। আল্লাহর নবীর দেখা কয়, ও খাদিজা চিন্তা করো না, তোমার স্বামীর নবুয়তের দায়িত্ব এসে গেছে। আল্লাহর নবী নবুয়তের দায়িত্ব পাইছে, কাটা কাটা করে বলতেছি, নবুয়তের দায়িত্ব পাইছে। এসে আল্লাহর নবী ছোট বাচ্চার মতো খাদিজার কাছে গিয়া কান্দে। সুবহানাল্লাহ বলেন। কান্দে কেন? কান্দে কেন? কান্দে কেন? কেবলমাত্র তোমার আমার জন্য কাঁদছে। কথা বলেন না কেন? আল্লাহর নবী তো তোমার আমার জন্য এখনো মদিনার মাটিতে শুয়ে শুয়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ। জিন্দা নবী, হায়াতুন নবী, দয়ার নবী, মায়ার নবী তোমার আমার জন্য টানা 63 বছর কষ্ট করে গেছে। এবার একটু মনটারে নরম করে দেন। 63 বছর কষ্ট করে গেছেন শুধু আমার আপনার জন্য। এত কষ্ট করে যাওয়ার পরেও আমরা নবীজিরে চিনলাম না। কথা বলে, আমরা নবীজিরে চিনলাম না। ওই যে বড় বড় মিছিল হয়েছে, নবীরে নূপুর শর্মা গালি দিছে, নবীজিরে নবীন জেন্দাল গালি দিছে। মিছিল করছে, কিছু মুনাফিক কইছে, মিছিল কইরা কি লাভ? কথা বলেন না কেন? বুঝো না কেন? বুঝো না কেন? নবীর বিরুদ্ধে, নবীর কথা যদি কেউ কিছু বলে আমাদের কলিজায় আগুন লাগে। কথা বলেন ঠিক কিনা? এটা কোনোদিন মেনে নিতে পারি না। প্রয়োজন যদি হয় কলিজাটা খাইতে নিয়ে যাও। কথা বলেন না কেন? যদি তোমাদের দয়া লাগে, এতই যদি খারাপ লাগে, আমরা হাজারো কলিজা বিলিয়ে দেব। নিয়ে যাও, কলিজা নিয়ে চিবিয়ে খাও, তবে রাসূলের বিরুদ্ধে কিছু বলো না। কথা বলেন না কেন? আমাদের নবী কয়জন? আরো জোরে বলেন কয়জন? নবী কি আর কোনোদিন আসবে? আরো জোরে বলেন আসবে? কাদিয়ানীরা যে নবীকে নবী বলে, সে তো আমাদের উম্মতি ভাই। কথা বলেন না কেন? ঈসা নবী তো শেষ পয়গম্বর নয়। কথা কয় না? ঈসা নবী কি শেষ পয়গম্বর? ঈসা নবী আসবে ইমামতি করার জন্য। মাহদী আলাইহিস সালাম বললে, ইমাম মাহদী বলবে তুমি নামাজ পড়াও। ঈসা বলবে, ওগো শুনছো, আমি নবী হতে পারি, কিন্তু তোমাদেরকে পেছনে রেখে নামাজ পড়াবো, এই অনুমতি, এই যোগ্যতা আমি ঈসা নবীর নাই। সুবহানাল্লাহ বললো না রে? আর তার এই ঈসা নবীকে নিয়েই খ্রিস্টানদের চক্রিত চক্রান্তে কাদিয়ানীদের একটা গোষ্ঠী আছে, তারা বলে নবী নাকি আবার আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানীরা কাফের 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 কাদিয়ানী, বন্ধ করো ওই ইহুদির দালালের শয়তানি। কথা কয় না? কাদিয়ানীরা কাফের 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 কাদিয়ানী, বন্ধ করো ওই ইহুদির দালালের শয়তানি। ওরা হচ্ছে ওই ইহুদির টাকার কিনা তাস, মুসলমানের ঈমান চষে খাওয়ায় ওদের কাজ। ওরা হচ্ছে ওই ইহুদির টাকার কিনা তাস, মুসলমানের ঈমান চষে খাওয়ায় ওদের কাজ। বঙ্গোপসাগরের মাঝে বট্টাই ভরে ফেল। আসতে বলেন। বঙ্গোপসাগরের মাঝে বট্টাই ভরে ফেল, ওদের সব আস্তানা সব জালো বাগিন জালো। কাদিয়ানীরা কাফের 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 কাদিয়ানী, বন্ধ করো ওই ইহুদির দালালের শয়তানি। বলেন, কাদিয়ানীরা কাফের 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 কাদিয়ানী, বন্ধ করো ওই ইহুদির দালালের শয়তানি। বন্ধ করো ওই ইহুদির দালালের, জোরে বন্ধ করো ওই ইহুদির দালালের শয়তানি। মুসলমানের ঈমান কাদিয়ানীরা, ওরা হচ্ছে কাদিয়ানীদের, ওরা হচ্ছে ওই ইহুদির টাকার কিনা তাস, মুসলমানের ঈমান চষে খাওয়ায় ওদের কাজ। ঠিক কিনা? এজন্য তাদের থেকে সাবধান হওয়া দরকার। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ ভাই বুঝে
কখনো ইমানটাকে বিক্রি করে দিয়েন না 10টা টাকার বিনিময়। কথা বলেন না কেন? আপনি যদি জিনাইগাতে এক সময় আমি এসেছিলাম নূর হোসেন নুরানি সাহেবের সাথে, রাংটিয়াতে একটা মাহফিল ছিল, রাংটিয়াতে ওখানে একটা কাদিয়ানির মসজিদ ভাঙ্গার বিষয় মাহফিল হয়েছিল। কথা কয় না? তখন জরুরি অবস্থা ছিল বাংলাদেশে, ফখরুদ্দিনের সময়কাল ছিল। ওই মুহূর্তে একটা বড় প্রোগ্রাম হয়েছিল, ওই জায়গায় গজলটা গিয়েছিলাম। এখন গজলটা পুরোপুরি মনে নাই, অনেক আগের কথা। কথা কয় না? সেদিকে যাচ্ছি না, আপনারা বোঝার চেষ্টা করেন। ওদের মসজিদে নামাজ পড়লে টাকা দেয়, আল্লাহর মসজিদে নামাজ পড়লে টাকা দেয় না, আল্লাহ সওয়াব দেয়। কথা বলেন ঠিক কিনা? টাকা তুমি আজকে খাবা, তুমি মুখ দিয়ে খাবা, পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আর আল্লাহর করে মসজিদে গিয়ে নামাজ পড়বা, পরকালে জান্নাতের চাবি পাবা, চাবি পাবা, চাবি পাবা। কথা বলো না কেন? সাবধান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আব্বাজিরা আমার লম্বা আর দেব না। আল্লাহর নবী নবুয়ত দেখতে পাইয়া ছোট মানুষের মতো খাদিজার সামনে গিয়া কান্দে, খাদিজা রে আমি কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব? খাদিজা বলে কিসের দাওয়াত? কয় আল্লাহ আমারে নতুন একটা দায়িত্ব দিছে, দায়িত্বের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহর নবীকে যে দায়িত্ব দিলেন, খাদিজার কাছে গিয়ে কাঁদলেন। খাদিজা বললে দেরি করেন না, কারে পড়াবেন? আগে আমারে পড়াইয়া দেন। আল্লাহর নবী খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়ার জমিনে। কোথায় কোথায় কোথায়? আরো জোরে বলেন কোথায়? সিরিয়ার জমিনে চলে গেছে। 10 মিনিটের মধ্যে আলোচনা সমাপ্তির দিকে যাবে। মনটারে সকলে একটু নজর দিয়ে বসে যান। পর্দার আড়ালে মায়েরা যারা আছেন একটু খেয়াল করে শোনেন। আপনার আমি যদিও সুন্দর মানুষ নই, যদিও অন্ধ মানুষ, একটু মুখের দিকে তাকিয়ে আলোচনাগুলো শুনেন, আল্লাহ বরকত দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না রে? এ ভাই, আল্লাহর নবী সিরিয়ার জমিনে একা একা গেছে। কয়জন গেছে? আরো জোরে বলেন কয়জন? একা একা আল্লাহর নবী গেছে। আল্লাহর নবী যাইতে যাইতে সিরিয়ার ময়দানে যাওয়ার পরে আসরের নামাজের সময় হয়ে গেছে। তখন তো আসরের নামাজের বিধান আসে নাই, তবে সময়টাকে বোঝানোর জন্য বলতেছি। আসরের নামাজের মতো সময় হয়ে গেছে, সূর্য পশ্চিম আকাশে হেলে গেছে, সূর্যটা লাল হয়ে গেছে। ওই যে সম্রাট নবীকে মারার জন্য সিরিয়াতে ওই যে 7 বছর বয়সে যে পাদ্রী ভবিষ্যৎবাণী করেছিল, ওই সম্রাট তখনও জীবিত। 700 সৈনিক পালতেছে শুধুমাত্র আমার আপনার নবীকে মারার জন্য। সরে বলেন নাউজুবিল্লাহ। 700 সৈনিক পালতেছে শুধুমাত্র আমার আপনার নবীকে মারার জন্য। ওই এত বড় সম্রাট, কিন্তু বেটা নাই, একটা বেটি। কয়টা বেটি? দেখবেন বড় বড় নেতা কর্মীদের সহজে বেটা হয় না। কথা কয় ভুল বলতেছি? অনেক এমপি মন্ত্রী বেটা নাই, খালি বেটি আছে। কি কন? কথা ঠিক না? আপনার পাশের এলাকায় যিনি ক্ষমতা আছে ওনার তো বেটা নাই, 3টা মেয়ে। বুঝেন না? কয়টা মেয়ে? বেটা নাই। বেটা তাতে কিন্তু অপমান না, বুঝাবার জন্য বলতেছি। সম্রাটের একটা মাত্র কন্যা সন্তান। ভাই কি বলি? আপনারা কি বলেন? আমি আরো কিছুক্ষণ বলবো না, দোয়া করব? আরো জোরে বলেন, একটা তাকবীর হবে না রে? তাকবীর, নারে তাকবীর। এই খ্রিস্টান মেয়ে, এই সম্রাটের মাত্র একটা কন্যা সন্তান। ভাই একটু আমরা চুপ করে বসি, আমরা খামোশ হই, শেষ হয়ে যাবে। আমিও বুঝতেছি আপনাদের রিমেন্টটা, বুঝতেছি, সমস্যা নেই। আমি এতটা পাগল না যে এত বেশি আলোচনা করব। এক লোকের নাম ছিল কাদের আলী। কি নাম ছিল? এই গল্পটা বলি আমি আবার ঢুকতেছি, অল্প একটা গল্প শোনাই। এক লোকের নাম ছিল কাদের আলী। কাদের আলী, তো উনার একটা চরিত্র ছিল, করে কখনো তিনি কো বলতে পারতেন না, পো বলতেন। কি বলতেন? পো বলতেন, পো। তো উনি তো একটু পাগল ছাগল মানুষ, উনাকে সহজে কেউ মেয়ে টেয়ে দেয় না। মাঝে মাঝে ঘটকের কাছে গিয়ে কয় আমার লিগে একটা মেয়ে দেখো না। ঘটক কষ্ট মষ্ট করে একটা মেয়ে বানাইছে, ওরে দিয়ে বিয়ে সাজাইছে। মেয়েটার নামকরণে কাকলি হয়ে গেছে। কি হয়েছে? একটা গল্প, কিন্তু এটা হাদিসের কথা না। কাকলি হয়ে গেছে। লোকটার অভ্যাস হলো ককে কি বলা? পো বলা। বুঝেন? ককে কি বলা? পো বলা। তো বেচারা কাদের আলীরে নিয়ে গেছে।
কাজী সাহেব জিজ্ঞেস করছে যে কি বাজান তোমার নাম কি? কই মোর নাম তো ফাদের আলী। কি আলী? পাদের আলী। ওই যে কাদের আলী রে করে কি বলে? প বলে। ওপাশ থেকে মেয়ে শুনে গো, ও খুদা আমার এই পাদের আলীর সঙ্গে বিয়ে দিচ্ছে, এটা কেমন কথা? এই মেয়ে ওটা শুনে কান্নাকাটি করা আরম্ভ করছে। কাদের আলী বলতেছে কি গো পাপলি, তুমি এভাবে পেদো না, তোমার পাদা তো আমার সহ্য হচ্ছে না, আর তুমি যদি এভাবে পাদো মানে কাঁদো, বুঝলেন তো, তুমি যদি এভাবে পাদো তাহলে কিন্তু আমিও পাদা আরম্ভ করব, আর আমি এমন ভাবে পাদা আরম্ভ করব মোর পাদা কেউ থামাইতে পারবে না। তো এটা মনে করেন না, এমন ওয়াজ করবো না যে আপনাদের ধৈর্যের বাদ নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না রে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান মেয়ে, সম্রাটের মেয়ে, বয়স হল মাত্র 9 বছর। কত? এই 9-এর কিন্তু আলাদা একটা বরকত আছে। ইসমাইল আলাইহিস সালামকে যখন বনবাসে দেন, আল্লাহ যখন দেখা করার অনুমতি দেন, তখনও ইসমাইলের বয়স 9। সুবহানাল্লাহ বলেন। 9 তো জয়। সুবহানাল্লাহ পড়েন। 9 বছরের কন্যা সন্তান বলছে মাগো, প্রতিদিন তো গরুর পাল, মহিষের পাল, দুম্বার পাল রাখাল দিয়া দাসীবাতি দিয়া নিয়ে আসো, আজকে যদি একটু আমার অনুমতি দাও, সখীদেরকে সঙ্গে নিয়া আমি ময়দান থেকে গরুর পাল, দুম্বার পাল, মহিষের পাল আমি নিয়ে আসবো। মা ডাক দিয়ে বলতেছে ওরে মা, তো ছোট মানুষ, তুমি কেমনে ওগুলা নিয়ে আসবা? খেলা কিন্তু খেলতেছে কে? আরো জোরে বলেন কে খেলে? এখন যারা বলে খেলা হবে, যেদিন খেলবে সেদিন তারা মাঠে থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলবে আসো, আজকের রাজত্ব কার? আরো জোরে বলেন কার? কিন্তু আজকে যারা খেলা করো, তোমাদেরকে নিয়েই তো মাওলা খেলতেছে। কথা বলেন না কেন? বুঝেন বুঝেন বুঝেন। আল্লাহর নবীর কথা আপনাদেরকে শোনাইতেছে। আল্লাহর নবী একটা চাদর গায়ে দিয়া সিরিয়ার জমিনে একটা ময়দানের কোনায় বৈশা রয়েছে। তো ওই মেয়েটা ময়দানে গরুর পাল, মহিষের পাল আনার জন্য আসছে। আয়সা দেখে মাঠের পশ্চিমা দিগন্তে এমন একটা সুন্দর মানুষ বসা, একবার সূর্যের দিকে তাকায়, আরেকবার আমার আপনার নবীজির দিকে তাকায়। সুবহানাল্লাহ। নবীজি তো কম সুন্দর না, নবীজি এত সুন্দর সূর্যের আলো হার মানাইয়া দিচ্ছে। নবীজি এত সুন্দর চন্দ্রের আলো হার মানাইছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সুন্দর, মেয়েটা একবার চন্দ্রের দিকে তাকায়, আরেকবার সূর্যের দিকে তাকায়, আরেকবার নবীজির চেহারার দিকে তাকায়, কিন্তু মেয়েটা তার বাড়িতে যাওয়ার কথা ভুলে গেছে। আল্লাহ বলাইয়া দিয়েছে, নবীজির প্রেম শুরু হয়ে গেছে। সন্ধ্যাবেলা হয়ে গেছে, সখীরা বলে ও রাজকুমারী চলো না আমরা বাড়িতে যাই। সখীগুলা লাঠি হাতে নিয়ে দুম্বার পালের পিটানো আরম্ভ করছে, চল আমরা বাড়িতে যাব। যত বেশি করে দুম্বার পালের পিটায়, দুম্বার পাল সিজদারত হয়ে আর নবীজির দিকে তাকায় তাকায় কান্দে। এদেরকে পিটাও কেন, পিটাও কেন, পিটাও কেন? কয় এ তো বাড়িতে যায় না। আল্লাহর রাসূল বলে বাড়িতে যাবে, একটা দোয়া শিখে যাও। কি শিখে যাও? একটা দোয়া শিখে যাও, তাহলে তোমার গরু বকরি গুলা বাড়িতে যাবে। মেয়েটা ডাকতে বলে হাই রে, আমি তো আপনারে চিনি না, আপনার মতো মানুষের কাছে আমি কেমনে যাই? খ্রিস্টান মেয়ে হইয়াও আগেরকার মেয়েরা পর্দা বুঝতো, অন্তত অপরিচিত মানুষের কাছে যাইতো না। এই জামানায় ফেরওয়ালা আইলে তারে নারীর কারণে তারে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? ফেরিওয়ালা আইলে 10-5 রমণী নারী, সুন্দরী, রূপসী সুন্দরী ফেরিওয়ালারে ঘিরে ধরছে। ও ফেরিওয়ালা দেও, আমার হাতের চুড়ি আসেনি, আমার কানের দুল আসেনি। কান দেখে আর কয় আমার কানের দুল আছে। কথা কয় না। এমন কেন, এমন কেন? তোমাদের তো পর্দা করে চলা দরকার, তোমাদের পর্দার বিধান মানা দরকার। কথা বলেন না কেন? আল্লাহর নবীর কাছে মেয়েটা আসতে চায় না। নবীজি বলে মা গো আয় আয় আয়, আমার মাও নাই আমার বাপও নাই, আয় আয় তোরে দেখা তোরে কুলে নিয়ে আমার একটু মায়ের স্বাদটা তোর কাছ থেকে আমি গ্রহণ করি। সুবহানাল্লাহ বলেন। এখানে কত ছাত্ররা ইতিম। সিদ্দিক ভাই বলল অনেক ছাত্ররা মাও নাই বাপও নাই, মাও নাই যা বাপও নাই যার জগতে, তার মতো দুঃখী
নাই রে নাই জগতে, কথা বলেন না কেন? কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহই নাই দুনিয়ায়, ঠিক কিনা?